ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো রাজনৈতিক দলের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের মুক্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার যুক্তি উপস্থাপন করে এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বহু দল আমরা দেখেছি, আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন দেখেছি, এরশাদ সাহেবের শাসন দেখেছি, আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন, শেখ হাসিনার শাসন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন আমরা দেখেছি, কিন্তু আজও মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। মানুষ একত্রে আন্দোলন করেছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, কিন্তু 53 বছর যারা শাসক ছিল, যেই দলগুলি শাসন করেছে, কেউ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। আবারও 2024 জুলাই আগস্টে মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, ভেবেছিল বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না, সাম্যতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদা থাকবে না, আমার মা বোনেরা ধর্ষিতা হবে না, আমাদের কোনো গরিব বন্ধু না খেয়ে থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় বাংলাদেশের একজন মানুষও বসবাস করবে না, আশ্রয়হীন কোনো মানুষ থাকবে না, বস্ত্রহীন থাকবে না কোনো মানুষ, চিকিৎসাহীন কোনো মানুষ বাংলাদেশে মারা যাবে না, প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সুখে সমৃদ্ধির দেশ, সবাই মিলে মিশে আমরা বসবাস করব, যেখানে জাতিভেদ সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বসবাস করব, প্রত্যেকে মহাব্বত করব, ঐক্যমত ভিত্তিতে আমরা দেশকে করব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা কি দেখতেছি 5ই আগস্টের পরে আমার বাংলাদেশের অবস্থাটা কি? আজকেও দেখছি তজিবুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করতেছে। আজকে কি দেখতেছি? দেখেন সে পাহাড়ি এলাকায় ছাত্ররা দলবদ্ধভাবে আমার বাংলাদেশের উপজাতির মানুষদেরকে ধর্ষণ করতেছে। আমরা কি দেখতেছি? চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনে থেকে তুলে এনে হত্যা করা হচ্ছে। প্রতিদিন এই ঘটনা, প্রতি মুহূর্তের এই ঘটনা। একদিকে বক্তব্য আসছে র্যাম্বো ন্যাশন করবেন, সবাইকে মিলেমিশে একটা জাতি উপহার দেবেন, অথচ দেখা যায় বৃহত্তম দলগুলি কাউকে সহ্যই করতে পারে না, কারোর রাজনীতি সহ্য করতে পারে না, কারোর আলোচনা সহ্য করতে পারে না, সত্য কথা সহ্য করতে পারে না, কাউকে মাঠে নামতে দিবে না। যদি আপনিও কাউকে মাঠে নামতে না দেন, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে? আওয়ামী লীগ একই কাজ করছে, কাউকে মাঠে নামতে দেয়নি। আপনি আজকে সবাইকে মিথ্যা মামলা দিবেন, তা আওয়ামী লীগ কাজটা করছে কি? সে তো মিথ্যা মামলা দিয়েছে। আজকে যদি আপনি কণ্ঠনালীকে রুদ্ধ করতে চান, চেপে ধরতে চান, তা আওয়ামী লীগ কি কাজ করে? একই কাজ করছে। আজকে আপনি যদি চাঁদাবাজি করতে চান, আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। তা আপনার মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা কি? একদিকে বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, সবার অধিকার বাস্তবায়ন করব, বহু দলীয় গণতন্ত্র প্রচারণ করব, অথচ কাউকে সহ্য করতে পারবেন না। র্যাম্বো ন্যাশন আপনি কায়েম করবেন, রং ধনুর জাতি, যে বিভিন্ন রং একই সাথে রং ধনু হয়। র্যাম্বো ন্যাশন তো এইটাই, যে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। ফখরুল সাহেব বক্তৃতা দিয়েছেন যে সকল সংস্কৃতি, সকল দলের, সকল মনের, সকল মতের, সকল ধর্মের লোকদেরকে নিয়ে আমরা জাতি গঠন করব। আপনার বক্তৃতা এইটা, আমরা বাস্তবিক কি দেখি? কাউকে সহ্য করতে পারতেছে না।
মিথ্যা প্রলোভন দিচ্ছে, হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে, আমাদের দাঁত ভেঙে ফেলবে, এদেশ থেকে তাড়িয়ে দেবে। কোথায় র্যাম্বনেশন আর কোথায় আপনার বক্তৃতা? আমরা দুয়ের সাথে বাস্তব মিল দেখছি না। এর কারণটা কি? এর কারণ হল সেনা প্রধান আজকের বক্তব্য দিয়েছেন। এই যে দেখেন, ভালো মানুষ না হলে দেশে উন্নতি সম্ভব না। 91 থেকে 96 পর্যন্ত খালেদা জিয়া কি ছিল? ক্ষমতায় ছিল। 96তে আন্দোলন করে তাকে নামাতে বাধ্য করেছিল। কেন? পাশ করার কারণে, ফেল করার কারণে? আপনি কি জানেন 1996 সনে ঠিক শেখ হাসিনার কায়দায় একটা নির্বাচন হয়েছিল 15 ফেব্রুয়ারিতে। সেই ক্ষমতার স্থায়িত্ব ছিল মাত্র 16 দিন। প্রধানমন্ত্রী ছিলেন কে? খালেদা জিয়া। আপনি কি দেখেছেন সেই নির্বাচন কিভাবে হয়েছিল? আপনারা জানেন 96 সনে খালেদা জিয়া বিএনপি নেতৃত্বে একটা নির্বাচন হয়েছিল। খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল, কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে আমি একা নির্বাচন করব। এই প্রথম দল ব্যতীত একক নির্বাচন উপহার কে দিয়েছে? এই বিএনপি, খালেদা জিয়া। কাউকে নেয় নেই, টিকতেও পারে নাই, মাত্র 16 দিন ছিল। বাস 96 আন্দোলনের পরে আবার ক্ষমতা আসছে যাকে একবার এদেশের মানুষ বাকশালীর কারণে তাড়িয়ে দিয়েছিল, তার কন্যাকে নিয়ে আসছে। ভেবেছিলাম তওবা তিল্লা পড়ছে, তসবিহ হাতে নিছে, ঘোমটা পড়ছে, হজ করে আসছে, তাহাজ্জুদের কথা বলে, কোরআন শরীফ তেলাওয়াত করে ভেবেছিল মানুষ তওবা করছে। 96তে বসালাম, কিন্তু 2001-এ আর ক্ষমতা আসতে পারেনি। পাশ করার কারণে, ফেল করার কারণে? আবার বাংলাদেশের মানুষ চিন্তা করছে, যেহেতু একবার ফেল করছে খালেদা জিয়া, নতুন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বুঝতে পারে নাই, দেশ চালাতে ব্যর্থ হয়েছে, আবার 2001-এ বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে ক্ষমতায় বসালাম। কি যে অবস্থা, মনে আছে কিনা আপনাদের জানা নাই? মনে নাই? দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে। হ্যাটট্রিক খালেদা জিয়ার আমলে হ্যাটট্রিক করছে, প্রতিবার দুর্নীতিতে 1 নম্বর বিশ্বের মধ্যে, আলহামদুলিল্লাহ হ্যাটট্রিক করছে। আপনাদের অনেকের মনে বুঝে গেছেন তো, আলহামদুলিল্লাহ। 2024 জুলাই আগস্টের আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে। আন্দোলনের সূচনা কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য থাকবে না। কিন্তু আজকেও যদি আবারও বারবার যারা ফেল করছে, বারবার যারা দুর্নীতি হ্যাটট্রিক করেছে, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এদের কিন্তু আবার ক্ষমতায় আনেন, পাশ করবে না ফেল করবে? আবারও ফেল করবে, আবারও রক্ত দিতে হবে। এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতায় কিন্তু অবস্থা তো দেখতেছে। কি সাংবাদিক বন্ধুরা খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য এদেশের ব্রিগেড পার্থক্য সীমানা হলো ইসলাম। এই ইসলাম মুসলমানদের উৎখাত করতে পারে, নষ্ট করতে পারে। সুদূর প্রসারী পরিকল্পনা আজকে হোক কালকে হোক এদেশকে আবারও ভারত বানিয়ে ফেলবে।